আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সবক নম্বর একের প্রথম পাঠ, অর্থাৎ সবক নম্বর একের দুটো ভাগ করা হয়েছে সুবিধার্থের ক্ষেত্রে। তো সেখান থেকে প্রথম ভাগটা আমরা পড়ব। তো আপনারা ক্লাসে শিক্ষকের কাছে বিস্তারিতভাবে পড়েছেন, এখন শর্ট ভাবে আমরা পড়ে নেব। চলেন ভাই কেতাবের দিকে যাই। তো যে কোনো জিনিস শুরু করতে গেলে আল্লাহ রাব্বুল ইজ্জাতের নাম নিয়ে শুরু করা উচিত। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছ থেকে সাহায্য চেয়ে নিয়ে পড়া দরকার। তো আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে নেবো। চলেন সর্বপ্রথম বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির, এই দোয়াটাও আমরা পড়বো। এই যে দেখেন এখানে আছে রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। সবক নম্বর এক। সবক নম্বর এক, মুফরাদাত। আলাদা আলাদা হরফকে মুফরাদাত বলা হয়। পৃথক পৃথক অক্ষরকে কি বলা হয়? মুফরাদাত বলা হয়। সর্বপ্রথম আমাদেরকে এখানে দু তিনটে জিনিস বুঝতে হবে, যে কোন অক্ষরের কতটা টান হবে, কোন অক্ষরের টান হবে না, তার কি চিহ্ন রয়েছে, কোন অক্ষরটা পুর হবে, কোন অক্ষরটা পুর হবে না, সেগুলো জানতে হবে। দেখবেন কিছু কিছু অক্ষরে চিকে চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এই অক্ষরগুলিকে টান দেওয়া যাবে না। কিছু কিছু অক্ষরে এক লেখা রয়েছে, অর্থাৎ এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কিছু কিছু অক্ষরে আবার দেখবেন সেখানে তিন লেখা রয়েছে, অর্থাৎ এখানে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কিন্তু এক আলিফ কি তিন আলিফ কি আমি জানি না। এক আলিফ কাকে বলে? এই বন্ধ হাতকে স্বাভাবিকভাবে খুলতে যতক্ষণ টাইম লাগে এটাকে এক আলিফ বলা হয়, এটা এক আলিফ সময়। বা এরকম খোলা হাতকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যতক্ষণ টাইম লাগে এটা এক আলিফ। বুঝে আসছে ভাই? তাহলে যেখানে এক আলিফ টান দেবেন সেখানে এরকম খুলে দিলে একবার হয়ে যাবে। কিন্তু যেখানে তিন আলিফ টান দেবেন, ধরেন এখান থেকে শুরু করছেন এক, দুই, তিন, স্বাভাবিকভাবে একবার খুলবেন, বন্ধ করবেন, আবার খুলে দেবেন, তিন আলিফ হয়ে যাবে। ঠিক আছে? তো চলেন আমরা সবক পড়া শুরু করে দিই। প্রথম আছে দেখেন আলিফ, এখানে টান দেওয়া যাবে না, এখানে চিকে চিহ্ন দেওয়া রয়েছে। তারপর অক্ষর দেখেন বা, এখানে এক লেখা রয়েছে, অর্থাৎ এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে অক্ষর দেখেন তা, এখানে দেখেন এক লেখা রয়েছে, অর্থাৎ এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সা, এখানে দেখেন এক লেখা রয়েছে, অর্থাৎ একেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন জিম, এখানে আমি অনেকক্ষণ টান দিলাম, অর্থাৎ এখানে তিন লেখা রয়েছে, এই জন্য আমি একে তিন আলিফ টান দিয়েছি। তারপরে দেখেন হা, এক আলিফ টান, স, এক আলিফ টান, দাল, এখানে তিন লেখা রয়েছে, এই জন্য এখানে আমরা তিন আলিফ টান দেবো। জাল, এখানেও দেখেন তিন আলিফ লেখা রয়েছে, তিন লেখা রয়েছে, অর্থাৎ এখানে আমরা তিন আলিফ পরিমাণ টান দেবো। র, এক আলিফ, জা, এক আলিফ, সিন, তিন আলিফ টান হবে, তিন লেখা রয়েছে উপরে। তারপর রকত দেখেন শিন, এর নিচেও তিন লেখা রয়েছে। সিনের কোথায় লেখা রয়েছে? তিন লেখা রয়েছে। তো একেও তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন সদের উপরে তিন লেখা রয়েছে, সদ, তাই একে আমরা তিন আলিফ টান দেবো। বদ, একে আমরা তিন আলিফ টান দেবো। তারপর আছে তো, একে আমরা এক আলিফ পরিমাণ টান দেবো। কিন্তু এখানে আমাদের মনে প্রশ্ন রয়ে যায় যে হুজুর, এখানে তো আমরা কিছু কিছু অক্ষরের উপরে স্টার চিহ্ন দেখতে পাচ্ছি। আপনাদের মাথায় এটা আসছে, তাই আমি বলে দিই এটা, যে অক্ষরগুলোর উপরে স্টার চিহ্ন রয়েছে এগুলোকে পুর অক্ষর বলা হয়। পুর অক্ষর সেটা আবার কি জিনিস? পুর অক্ষর মানে এগুলো যখন পড়তে হয় তখন মুখটা গোল করে আওয়াজ মোটা করে পড়তে হয়, একে পুর অক্ষর বলে। কিন্তু রয়ের ক্ষেত্রে একটু ভিন্ন। রয়ের ক্ষেত্রে একটা অবস্থায় শুধু পুর হয়, সেটা হলো রয়ের উপরে জবর এলে, সেটা আগে গিয়ে আপনারা বুঝতে পারবেন, এখন বোঝার প্রয়োজন নেই। চলেন আমরা আরো একবার পড়ে নেব এবং জেনে নেব জিনিসটা কেমন ভাবে পড়তে হয়। তো সর্বপ্রথম আমরা আলিফ কেমন দেখতে হয় দেখব।
দেখেন একটা সোজা দাঁড়ি বা ইংলিশ থেকে একের মতো দেখতে আলিফ। একে কি বলা হয়? আলিফ। চিনবো অক্ষরগুলোকে, চলেন। তারপরে দেখেন বা লেখা রয়েছে, কেমন দেখতে? না এইরকম একটা নৌকার মতো আকৃতি যেন দেখতে থাকে, কিন্তু নিচে একটা নোক্তা দেয়া রয়েছে। তো নিচে যে নোক্তা দেয়া রয়েছে, এটা কি জন্যে? এখানে দেখেন তো, এই যে নোক্তাটাকে কি বলা হয়? নোক্তা। নিচে একটা নোক্তা হলে হবে বা, উপরে যদি দুটো নোক্তা হয় হবে কি ভাই? তা। আচ্ছা, উপরে যদি তিনটে নোক্তা হয় কি হবে ভাই? সা। দেখতে পাচ্ছেন? তাহলে আমরা এ কটা অক্ষর সব চিনে নিলাম। এবার আমরা আগে যাব। এখানে দেখেন লৌকার মতো দেখতে। কেমন দেখতে? এই যে এইরকম এসে এইরকম হয়ে গিয়েছে। আর মাঝখানে একটা কি আছে? মাঝখানে একটা নোক্তা আছে। একে বলা হয় কি ভাই? জিম। এবং সাথে, সাথে ৩ আলিফ টানও দেবে। ৩ আলিফ টানও দেব। কিন্তু এখানে নতুন ছাত্ররা একটা ভুল করে বসে থাকে। সেখানে হচ্ছে গিয়ে জিমকে না টান দিয়ে গুণনা করে বসে। অর্থাৎ লাস্টে গিয়ে চেপে ধরে। যেমন জিম বলে চেপে ধরে। এটা ভুল। মধ্যখানে টান দিতে হবে। জিম। ঠিক আছে ভাই? চলেন আগে যাব। তো এর মাঝখানে একটা নোক্তা দিলে হয় জিম। আবার যদি নোক্তাটা উড়িয়ে দিই, তুলে দিই, সেক্ষেত্রে দেখা যায় হয় সা। অর্থাৎ এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে। আবার এর উপরে যদি একটা নোক্তা লাগাই, হয়ে যায় ভাই কি? হ। এই যে অক্ষরটা। তাহলে আমরা এই পর্যন্ত সবই চিনে ফেললাম। চলেন ভাই, এবার আগে যাব। দেখেন তো ভাই, আমরা সাইকেলের রিল বা টায়ার কাটা দেখে এইরকম দেখতে, এইরকম মতো যেন একটা দেখতে, না ভাই? ধরেন এরকম দেখতে। তো একে বলা হয় দাল। এখানেও নতুন ছাত্ররা একটা ভুল করে, দাল বলে চেপে ধরে। এই ভুলটা আশা করি আপনারা করবেন না, আপনাদের ওই জন্য আগে থেকেই বলে দিচ্ছি। তো এটা দাল। এর উপরে যদি একটা নোক্তা লাগানো হয় হবে জাল। তাহলে আমরা এটাও চিনতে পারলাম। ঠিক আছে ভাই? চলেন আগে যাব। এখানে দেখতে পাচ্ছেন ভাই র, এইরকম দেখতে। এর উপর যদি একটা নোক্তা লাগাই হয়ে যাবে ভাই যা। এই যে, এই যে। তাহলে আমরা এখানে দুটো অক্ষর চিনে নিলাম। তারপর একটা যেন দাঁত 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 মতো অক্ষর। একে বলা হয় কি ভাই? সিন। তো এটাকে বলা হয় সিন। দুটো দাঁত এবং একটা বড় গোল মতো আকার। একে বলা হয় সিন। কিন্তু এর উপরে যদি আমি তিনটে নুক্তা লাগাই হবে কি ভাই? শিন। খুব সহজ। আরবি ভাষা খুব সহজ। চলেন। তারপরে আছে এরকম দেখতে। কেমন দেখতে? এই যে এরকম নিয়ে এইরকম। এটা কি ভাই? সৎ। তো এর উপরে একটা নোক্তা লাগাবো হয়ে যাবে ভাই দত। তারপরে আছে ভাই ত। কেমন দেখতে? এই যে ত। ঠিক আছে? তো এই অক্ষরগুলি ঠিকঠাক ভাবে আমরা পড়ে মুখস্থ করে নেব এবং চিনে নেব। সাথে, সাথে আপনাদের একটা কাজ দেয়া থাকবে। সে কাজটা হলো আপনারা এইটা ১ম এ ৫ বার দেখে লিখবেন। দেখবেন, পড়বেন, লিখবেন একসাথে। দেখে নিলেন, মুখে বলবেন এবং খাতায় লিখবেন। এইরকম ভাবে ৫ বার লেখার পরে একবার না দেখে লিখবেন। যতক্ষণ পর্যন্ত না দেখে একবার লেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাড় দেওয়া যাবে না। ছাড়া যাবে না। ঠিক আছে ভাই? এদিকে একটু ধ্যান দিয়ে লেখার দিকে ধ্যান দিয়ে একটু লিখবেন। এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল কোরআন একাডেমির সাথে থাকবেন এবং আপনারা আপনাদের বন্ধু-বান্ধবদের কোরআন শিক্ষার জন্যে, কোরআন শেখানোর জন্যে চেষ্টা করেন। তার জন্যে আপনাদের কাছে আমি অনুরোধ করব যে এই ভিডিওগুলি আপনাদের সাথী-সঙ্গীদের কাছে, বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করবেন। তারা দেখুক এবং তাদেরকে কোরআন পড়ার জন্যে আপনি সহযোগিতা করেন। এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।